আগের দিন বিকে হাকোলা অঞ্চল থেকেই কার্যত শুরু হয়ে গিয়েছিল পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের জন্মদিন উদযাপন। 17ই সেপ্টেম্বর বিধায়কের জন্মদিনটি পাঁচলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজনে কাপবেড়িয়া ধুলার বাঁধে একগুচ্ছ কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়। এদিন পাঁচলার বিভিন্ন এলাকা থেকে আগত দলীয় কর্মী, শাখা সংগঠন, বিশিষ্ট ব্যক্তিদের একাধিক আনা কেক কেটে জন্মদিন উদযাপন হয়। সেই সঙ্গে মহতী রক্তদান শিবির, হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম, দুস্থ রোগীদের ফল বিতরণ, বৃক্ষরোপণ, সেফ ড্রাইভ সেফ লাইফের হেলমেট প্রদান সহ কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান, বহুমুখী সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে আয়োজিত হয় দিনটি। গুলশান মল্লিকের জন্মদিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। এদিনে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কল্যাণ ঘোষ, হাওড়া সদর জেলা সভাপতি বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া সদর যুব সভাপতি কৈলাস মিশ্র, পাঁচলার বিডিও উজ্জ্বল সর্দার, ওসি শুভাশিস ব্যানার্জি, পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বকর, পাঁচলা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব পাত্র সহ পাঁচলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংঘ এর শিক্ষকবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন অন্যান্য উপহারের সঙ্গে লক্ষণীয় ছিল বিধায়কের বিভিন্ন প্রতিকৃতি চিত্র উপহার প্রদান। রক্তদানে বিধায়ক পুত্র তথা পাঁচলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ডাক্তার আবু বকর মল্লিক সহ এদিন 540 জন রক্তদাতা রক্তদান করেন। সমগ্র অনুষ্ঠানটি তত্ত্বাবধায়ক ছিলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি লালটু কুমার হাউলি। লক্ষণীয় এদিন ডাক্তার আবু বকর নামাঙ্কিত বহু সংগঠনের উপস্থিত আত্মপ্রকাশ বা প্রকাশ্যে আসা সকল রক্তদাতাকে শংসাপত্র উপহার প্রদান করা হয়। আজকে প্রায় সাহেবের জন্মদিনে 50 জনের বেশি এখানে আমরা রক্তদান করছি, সব আছে। আর স্যার আমাদের সবসময় ভালো কাজে মোটিভেশন দেয়, তার আদর্শে আমরা অনুপ্রাণিত আছি। আপনার নাম? শেখ সাদিক আহমেদ। কোথা থেকে এসছেন? আজকেই কেন রক্ত দিতে এসছেন? পাঁচলা থেকে, পঞ্চায়েত থেকে আমরা আসছি। আজকে আসছি গুলশান মল্লিকের জন্মদিন, আমরা আসছি। এর আগে বছর দিয়ে গেছি। নাম? নাম সৈয়দ ইমরান হক। কোথায় থেকে আসছেন? আমার বাড়ি পাঁচলা পাড়া। রক্ত দিলেন তাদেরকেও প্রণাম সালাম জানাই এবং এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট তৃণমূল যুব কংগ্রেসের পক্ষে যারা সহযোগিতা করেছে এবং আমার 15টা অঞ্চলের সভাপতি এবং প্রধান সাহেব, তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবার হঠাৎ আজকে 6 বছর আমরা রক্তদান শিবির করছি, কিন্তু জন্মদিন তো আজকে 6 বছর নয়, 64 হয়ে গেছে। তো হঠাৎ কেন আমরা রক্তদান শিবিরটা করলাম এমএলএ সাহেবের, এর পিছনে একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে জেনারেলি আমরা এমএলএ সাহেবের জন্মদিন পালন করতাম না কোনোদিন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছরে 2011 সালে আসার পর বিধায়ক সাহেবদের একটা জন্মদিন শুভেচ্ছা বার্তা পাঠালো এবং সেই শুভেচ্ছা বার্তাটা আপনি পড়েছেন, শুনেছেন। এরকম পাঠানোর পরে হঠাৎ আমাদের যারা জেনারেশন ছিলেন 2019 সালে আমাদের মাথায় এলো যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তায় লিখেছিলেন যে তোমরা সমাজের জন্য কিছু করছো এই তোমার জন্মদিন উপলক্ষে। তো আমাদের মাথায় তখন লাগলো যে আমরা সত্যি মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিচ্ছে সেই নিয়ে আমরা এই জন্মদিনকে কীভাবে করতে পারি, সেখান থেকে কিন্তু আমাদের মাথায় আসে যে আমাদের রক্তদান শিবির। সেখান থেকে আমাদের এই পথ চলা শুরু হয়। আমাদের জন্মদিন আজকে ধীরে ধীরে আমরা প্রথমে 200 থেকে শুরু করে আজকে প্রায় 500 উপরে 600 ডোনার আমরা পৌঁছেছি এবং একটার পর একটা অ্যাড হতে গেছে, যেমন ইনস্ট্রুমেন্ট বিতরণ, ফল বিতরণ এবং আমাদের যারা আছেন এনাদের সকলের মতামত নিয়ে আজকে এই জায়গায় এবং আগামী দিনে এটা আরও সুন্দর জায়গায় যাবে এই আশা আমাদের আছে। কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে আমাদের বিধায়ক সাহেবের যে শুভ জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির হলো। অনেক কর্মী আমাদের রক্ত দিয়েছেন, আপনারা সকাল থেকেই দেখছেন। এছাড়াও আমাদের পরবর্তী প্রোগ্রামটা থাকবে যে সেফ ড্রাইভ সেফ লাইফ, ডাক্তার পথচালিত মানুষদের সেফটি থাকার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদের এমএলএ সাহেবের শুভ জন্মদিন উপলক্ষে আজকে আমরা হেলমেট বিতরণ এবং কাপড়িয়া স্টেট জেনারেল হসপিটালেতে
মুমূর্ষু রুগীদের ফল বিতরণ এবং হসপিটালের কিছু ইনস্ট্রুমেন্ট আমরা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে আমাদের দলের যারা নেতৃত্ব আছেন পাঞ্জাব যুব কমিটির তারা প্রত্যেকেই প্রোগ্রামটা আমাদের এমএলএ সাহেবের জন্মদিনটা পালন করে থাকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবারও আমাদের বিধায়ক সাহেবকে তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং আমরা পাঁচলার কর্মী তারা দলের কর্মীরা আমি এখানে সমবেত হয়েছি। আমাদের মুখ্যমন্ত্রীকে পাঁচলা কেন্দ্র তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং পাশাপাশি কতদিন ধরে এই প্রস্তুতিটা নেওয়া হয়েছে? অনেক রকম কর্মসূচি তো আমাদের সেই অনেকটা দুর্গাপুজোর মতো যে বছর শেষ হচ্ছে পরের দিন থেকেই ফের পরের বছরের প্রস্তুতি। তো আমাদের রক্তদান শিবির আগের বছরের 17 সেপ্টেম্বর 2024 হয়েছিল। আমরা তার দিন থেকেই ফের নেক্সট ইয়ারের জন্য প্রোগ্রাম শুরু করে দিয়েছিলাম এবং তার ফলশ্রুতি আছে। আজকের উদ্দীপনা আমাদের আগামী দিনে প্রেরণা দেবে যাতে আরও বেশি রক্তদাতা রক্ত দিতে পারে, সেই ব্যবস্থা আমরা করতে পারি। রক্তদান শিবির ছাড়া আর কি সামাজিক কাজে রেখেছেন? রক্তদান শিবির সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি, যেমন আমাদের পাশেই হচ্ছে গাম্বিয়া স্টেট জেনারেল হসপিটাল, যেখানে আমরা ডাক্তারবাবু এবং ওখানকার সুপারের সঙ্গে কথা বলে ওদের কিছু প্রয়োজনীয় মেডিকেল ইনস্ট্রুমেন্ট যেগুলো খুব প্রয়োজন, যেমন ডপলার আছে, স্টেথোস্কোপ আছে, তারপরে তোমার প্রেসার মাপার যন্ত্র আছে ইত্যাদি, আমরা সেইগুলো দেওয়ার চেষ্টা করেছি। সেই সঙ্গে যতগুলো পেশেন্ট, প্রায় 350-400 পেশেন্ট এখানে উপস্থিত আছে, তাদেরকে আমাদের ক্ষুদ্র প্রয়াস কিছু ফল এবং আমরা একটু বৃক্ষ বিতরণ করি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রায় 42টা স্কুল আমাদের পাঁচলা বিধানসভার মধ্যে পড়ছে। তাদের প্রত্যেকের টপারকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমাদের এমএলএ সাহেবের পক্ষ থেকে তাদেরকে আমরা শুভেচ্ছা পাঠাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের পাঁচলা তো অনেক কৃতি ছাত্রছাত্রী আছে যারা নিট, আপনারা জানেন যে নিট পরীক্ষার সাম্প্রতিক রেজাল্ট বেরিয়েছে এবং তারা সরকারি বিভিন্ন মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার সুযোগ পেয়েছে। তাদেরকেও আমরা উৎসাহিত করছি এবং বিভিন্ন ক্ষেত্রে, কেউ ক্রীড়া ক্ষেত্রে হয়তো উল্লেখযোগ্য ভূমিকা আছে, তাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি।